হ্যালো বন্ধুরা, তোমাদের যদি ফোনে যদি এরকম স্ক্রিনে অ্যাড চলে আসছে সব সময়, তো অ্যাপটা এই অ্যাডগুলোর জন্য বিরক্ত হয়ে যাচ্ছে, বা কোনো অ্যাপ খুললে এরকম কিছু অ্যাড আসছে, তো এর হাত থেকে কী করে এই প্রবলেম সলভ করবে সেটা বিষয়ে আজকের ভিডিওটা, সেটা আমি করে দেখাবো একদম 100%। তো চলো, ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার প্রাইভেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এরকম ভিডিও সবার আগে পেতে, আর ভিডিওটা একটা লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সব থেকে প্রথমে চলে যাবে তোমরা ফোনের সেটিংয়ে, তোমাদের ফোনের যে সেটিং আছে সেটিংয়ে চলে আসবে। তো সেটিংটা আমি ওপেন করে নিলাম। তো আমার এই ফোনটা যেমন ওপো ফোন, তোমাদের ফোন হয়তো স্যামসাং হতে পারে, ভিভো হতে পারে। তো তোমরা যে জন্য সেটিংটা খুঁজে পাও এখানে লিখে দেবে সার্চিং বাটনটা অ্যাপ, APPES অ্যাপস। তো অ্যাপস লেখার পরে এই অ্যাপস লেখাটায় হাত দিয়ে দেবে। অ্যাপ লেখার পরে যে অ্যাপ ম্যানেজমেন্ট আসছে, এই ম্যানেজমেন্ট অ্যাপটায় হাত দেবে। ম্যানেজমেন্ট হাত দেওয়ার পরে এখানে যে সব থেকে প্রথমে দেখবে যে একটা লোগো থাকবে, কিন্তু কোনো লেখা থাকবে না, তোমরা একটু খুঁজে নেবে। বা আমার যেমন প্রথমে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা এই জায়গাটাতে। তো এইটাকে হাত দিয়ে দেবে এরকম করে। হাত দেওয়ার পরে এরকম চলে আসবে, এইটাকে এখান থেকে আনইনস্টল করে দেবে। তো এখান থেকে এটাকে আনইনস্টল করে দিলাম। করে দিলে দেবার পরে হচ্ছে যে আরেকটা কাজ করতে হবে, তোমাদেরকে এখান থেকে একটু ব্যাক চলে যেতে হবে। তো ব্যাক আসার পর আর একটা কাজ করবে যে নিচের দিকে তোমরা এখানে সেটিংয়ে খুঁজে নেবে যে গুগল, বা না থাকলে ওখানে সার্চ বাটন লিখে দেবে এরকম করে গুগল, GGLE গুগল। তো আমার এখানে গুগলটা চলে এসেছে। গুগলটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে যে অ্যাডস, এই অ্যাডস অপশনটা হাত দেবে। দেওয়ার পরে এই যে নিচের দিকে স্ক্রল করে আসবে ডিলেট অ্যাডভেঞ্চারিং আইডি, এটাকে হাত দিয়ে দেবে। এটা হাত দেবে এখানে ডিলেট অ্যাডভেঞ্চারিং আইডি, এটাকে ডিলেট করে দেবে। তো ডিলেট হয়ে গেল। এটার পরে কী আছে, তোমাদের অ্যাডটা আসবে না। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।